আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি টেলিগ্রাম বট মাইনিং শেয়ার করব। সো ভিউয়ার্স, প্রজেক্টটির নাম হচ্ছে ডাব্লু কয়েন। তো ভিউয়ার্স, প্রজেক্টটি কিন্তু সেই লেভেলের এবং খুবই স্ট্রং একটি প্রজেক্ট। তো আজকে আমি এখানে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে টু ডু অফার লিঙ্কে ক্লিক করবেন। টু ডু অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের এই টেলিগ্রাম পোস্টে। তো অবশ্যই আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি একটি পোস্ট করে রেখেছি ডাব্লু কয়েন নিয়ে, এবং এখানে কিন্তু বলে দিয়েছি, এবং ব্যাকেটে আছে হচ্ছে আপনার সোলানা। অ্যাকচুয়ালি সোলানা না, আর টোটাল তার ব্যাকগ্রাউন্ডে 3টি ব্লক চেন রয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু এখানে দেখতেও পাচ্ছেন। তো আমি আরও বিস্তারিত আপনাদেরকে এ টু জেড এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে এখানে যে লিঙ্কটি রয়েছে জয়নিং লিঙ্ক, সিম্পলি এই জয়নিং লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখবেন যে স্টার্ট বাটন আসবে। সো আপনি সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিয়ার? তো ভিউয়ার্স, ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এবং আপনার এখানে কিছু ইনফরমেশন লেখা থাকবে। সো আপনি চাইলে এগুলো পড়তে পারেন। তো আমি আপনাদেরকে এখানে সব কিছু পড়ে শোনায় দিচ্ছি এখানে কি বলছে। যেমন এখানে বলা হয়েছে, হে ফাস্টেক প্রো, ওয়েলকাম টু ডাব্লু কয়েন, অর্থাৎ আমাকে তারা ওয়েলকাম জানাইছে। তো এরপরে বলা হয়েছে, ট্যাপ দ্য ডাব্লু কয়েন টু সি ইউর ব্যালেন্স গ্রো, অর্থাৎ ট্যাপের মাধ্যমে, অর্থাৎ আঙ্গুলে যে আমরা টাচ করি বা ট্যাপ করি, এই ট্যাপ করার বিনিময়ে ডাব্লু কয়েন কীভাবে ইনক্রিজ করা যায় বা বাড়ানো যায় সেটাই বলছে। যেমন বলছে হচ্ছে, ডাব্লু কয়েন ইজ দ্য ফার্স্ট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বেসড অন এ ইউনিক মডেল হোয়ার দ্য কমিউনিটি ডিসাইড অন হুইচ ব্লকচেন দ্য টোকেন উইল বি লিস্টেড, টন, সোলানা অর ইথারিয়াম। অর্থাৎ তারা বলতেছে যে এই ডাব্লু কয়েনটা হচ্ছে একেবারে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বেসড একটা ইউনিক মডেল, ঠিক আছে? তো এইটা মূলত তারা কোন ব্লকচেনের আন্ডারে আনবে, এইটা তারা সরাসরি মনে করেন যে ছেড়ে দিয়েছে কমিউনিটি ইউজারদের উপরে। অর্থাৎ আমরা যারা কাজ করতেছি, আমাদের এই কাজের মনে করেন যে আমরা যে কাজ করি, আমরা আসলে কোন ব্লকচেনটাকে মানে পছন্দ করি বা লাইক করি, সেটা তারা জানতে চাচ্ছে, এবং সেইটার ভিত্তিতে অর্থাৎ ভোট যেই ব্লকচেনে সবচেয়ে বেশি পড়বে, সেই ব্লকচেনে মূলত তারা এই টোকেনটাকে নিয়ে আসবে। তো এখন কত হচ্ছে যে আমরা কীভাবে সোলোনা সিলেক্ট করব, বা কীভাবে ইথারিয়াম সিলেক্ট করব, বা কীভাবে আমরা টন সিলেক্ট করব, সেই সিস্টেমটা কীভাবে, এটা আমি শেষের দিকে বা ভিডিও মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিব বা দেখাই দিব, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আপনারা কীভাবে ভোট দিবেন, সোলোনা সিলেক্ট করবেন নাকি ইথারিয়াম সিলেক্ট করবেন নাকি টন সিলেক্ট করবেন, সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাই দেবো। ক্লিয়ার? তো এরপরে বলা হয়েছে, মাই বি অল অফ দেম, দ্য চয়েস ইজ ইয়োর্স, অর্থাৎ এমনও হতে পারে যে তিনটের মধ্যে মানে সবাই প্রত্যেক মানে মোটামুটি সবগুলোই মানে 100-100 মনে করেন যে এখানে যে ইয়াগুলো আছে, ব্লকচেনগুলো আছে, সবগুলোই কিন্তু পারফেক্ট। তো এরপরে বলছে যে গড ফ্রেন্ডস রিলেটিভ কো ওয়ার্কার্স ব্রিংস দ্যাম অল ইনটু দ্য গেম, মোর ম্যাটিস মোর কয়েন্স। অর্থাৎ এখানে মূলত বলা হয়েছে যে আপনার যে সকল ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে বা আত্মীয় স্বজন আছে, তাদের সাথে শেয়ার করে যদি শেয়ার করেন তাহলে আরও বেশি পয়েন্টস বা কয়েন আপনি আর্ন করতে পারবেন। সিম্পলি এটাই বলছে। তো ভিউয়ার্স, একটু নিচের দিকে আসলে দেখেন এখানে 3টা বাটন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে প্লে, তারপরে আছে জয়েন কমিউনিটি, এরপরে হচ্ছে হাউ ইট ওয়ার্ক। তো অ্যাকচুয়ালি আমি প্লে করার আগে বা কাজ শুরু করার আগে আমি সিম্পলি আপনাদেরকে কিছু এই বিষয় সম্পর্কে আরও কিছু ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি হাউ ইট ওয়ার্ক এই বাটনে ক্লিক করে আপনাদের মাঝে আরেকটু উপস্থাপন করি। তো হাউ ইট ওয়ার্কে যখন ক্লিক করব তখন ঠিক এরকম ইন্টারপেজ আসবে, এই যে এরকম ইন্টারপেজ আসবে। তো এরপরে দেখেন এখানে বলা আছে যে ডাব্লু কয়েন এ কমপ্লিট গাইড, অর্থাৎ ডাব্লু কয়েন সম্পর্কে টোটাল একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন হোয়াট ইজ ডাব্লু কয়েন? ডাব্লু কয়েন ইজ দ্য ফার্স্ট clicker game where the community decides which blockchain it gets list on, Ton, Sol, ETH, or maybe all three you decides। অর্থাৎ ডাব্লু কয়েনটা হচ্ছে একটা ক্লিকার, অর্থাৎ আমরা যে আঙ্গুল দিয়ে ট্যাপ করে যে ইয়ে করি, এরকমই একটা গেম, এবং এইটা কোন ব্লকচেনে মূলত লিস্ট হবে সেটা হচ্ছে কমিউনিটির উপরে ছেড়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করবো সেটাই হচ্ছে তারা মানে সবচেয়ে বেশি ভোট যেই ব্লকচেনে পড়বে
সেই ব্লক চেনে মূলত তারা নিয়ে আসবে। এটা একটু আগে আমি বলে গেছি। তো এরপরে এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে জয়েন হইতে হবে, A to Z কত করে আপনারা পাবেন, মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু। তো এখানে আপনারা মানে লেভেলও আছে, দেখেন কত 1 লেভেল থেকে 11 লেভেল পর্যন্ত আর কি কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন একবারে। তো আমি মূলত এখানে যেটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে এখানে স্ট্যাকিং, দেখেন স্ট্যাকিং সিস্টেমও আছে। তো আমি যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে তারা সবার শেষে একটা কথা বলছে, সেটা হচ্ছে প্রথমত এখানে দেখেন কি বলছে, মাল্টি ব্লক চেন। তো মাল্টি ব্লক চেন বলার কারণ হচ্ছে এখানে 3টি ব্লক চেন রয়েছে, ঠিক আছে। এই 3টা ব্লক চেনের 3টা কাজ। যেমন প্রথমে হচ্ছে, তার আগে আমি এইটুকু পড়ি। এই যে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে প্লেয়ার্স ক্যান চুজ বিটুইন 3 ডিফারেন্ট ব্লক চেনস ফর দেয়ার ডাব্লু কয়েন অনলি অনস। অর্থাৎ এখানে বলতেছে যে এখানে 3টি ডিফারেন্ট ব্লক চেন রয়েছে। তো এর মধ্যে যে কোনো একটি ব্লক চেনই মূলত ডাব্লু কয়েন আসবে বা ইয়া করবে আর কি, তারা মানে আনবে আর বা লিস্ট করবে। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে টন। টন হচ্ছে কি ফাস্ট ট্রানজ্যাকশনস অ্যান্ড হাই থটপুট। 2 নম্বরে আছে হচ্ছে ইথিএইচ। তো এটা হচ্ছে সাপোর্ট ফর এ ওয়াইড রেঞ্জ অফ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনস অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্টস। 3 নম্বরে রয়েছে সোল। সোল হচ্ছে গিয়ে হাই পারফরমেন্স অ্যান্ড লো গ্যাস ফিস। তো এই 3টা ব্লক চেন 3টা দিকের জন্য বেস্ট। তো এখন এখানে তারা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলছে। সেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে লেখা আছে যে ইম্পর্টেন্ট তারা কি বলছে, বলছে যে প্লেয়ার্স ক্যান চুজ অনলি অন ব্লক চেন অ্যান্ড দিস ডিসিশন ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফিউচার। অর্থাৎ আমরা যে ভোটটা দিব, ধরুন যে আপনি এই 3টা ব্লক চেনের মধ্যে আপনি হয়তো পছন্দ করছেন সোল, হয়তো বা আপনি পছন্দ করছেন ইথারিয়াম, হয়তো আপনি পছন্দ করছেন টন। তো আপনি যেই ব্লক চেনটাকে সিলেক্ট করবেন ওই ব্লক চেনটাই কিন্তু আপনার সেট আপ হয়ে যাবে। আপনি পরবর্তীতে চাইলে অর্থাৎ ফিউচারে বা ভবিষ্যতে আপনি কিন্তু আর এটাকে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আপনি ভেবে চিন্তেই কিন্তু সিলেক্ট করবেন। তো তারা মূলত এটাই বলতেছে যে এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো এরপরে বলা হয়েছে এই যে সেন্ডিং ডাব্লু কয়েন। তো যেমন বলা হয়েছে যে সেন্ডিং ডাব্লু কয়েন ফাংশন ইজ ডিসেবলড ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোশ্চেন অ্যাবাউট দ্য লিডারবোর্ড অর স্ট্যাকিং ফিল ফ্রি টু আস্ক। অর্থাৎ সেন্ডিংয়ে ডাব্লু কয়েনটা যে সেন্ডিং মানে সেন্ড করব, এই সেন্ডিংয়ের বিষয়টা কিন্তু পুরোপুরি ডিসেবল। অর্থাৎ আমি সেন্ড করতে পারবো না, করতে মানে কোনো কোথাও সেন্ড করতে পারবো না। তো এটা আপনি যদি চান বা আপনার যদি কোনো কিছু আপনার যদি কোনো লিডারবোর্ড সম্পর্কে বা স্ট্যাকিং সম্পর্কে যদি আপনার কোনো ধারণা লাগে বা জানার কিছু থাকে, তাহলে আপনি আস্ক করতে পারেন ফিল ফ্রি, মানে কোনো নেই, মানে কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় তাদেরকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, এই আর কি। তো এবার আমরা চলে যাব হচ্ছে সরাসরি কাজের ক্ষেত্রে। অর্থাৎ আমি এবার এই গেমটাকে প্লে করব। তো আমি সিম্পলি যে কাজটা করব, এই প্লে বাটনের উপরে ক্লিক করে দেব, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়েছে। সো এখানে আপনার প্রথমে কিন্তু সব কিছু 0 থাকবে এবং এখানে থাকবে হচ্ছে আপনার 1000, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আপনার ইনক্রিজ করতে হবে কাজ করে করে। তো প্রথমে আছে হচ্ছে ম্যাটিস মানে হচ্ছে আপনার এখানে ইনভাইট লিঙ্ক পাবেন, তারপরে আছে টাস্ক, তারপরে আছে স্ট্যাকিং, তারপরে আছে বুস্ট। তো আমরা প্রথমে ম্যাটিস অপশনে যাব, ঠিক আছে। প্রথমে আমরা ম্যাটিস অপশনে গিয়ে দেখি। তো ম্যাটিসে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আপনি আপনার ইনভাইট লিঙ্ক পাবেন বা কোড পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনার ইনভাইট লিঙ্ক বা কোড আপনি করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বা আপনার কোনো কমিউনিটি থাকলে সেখানে আপনি শেয়ার করতে পারেন, ওকে। তো এখানে শেয়ার করার বিনিময়ে অবশ্যই আপনারা জানেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এরপরে ব্যাকে আসি, এবার 2 নম্বর টাস্কে আমরা আসি। টাস্কে যেটা বলছে সেটা একটু দেখি। তো টাস্কে যেটা বলছে সেটা হচ্ছে প্রথমে ভিজিট ডাব্লু কয়েন এভরিডে। অর্থাৎ আপনি এভরিডে ভিজিট করার বিনিময়ে এখান থেকে কিছু এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিছু এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এরপরে আপনি যে মোবাইলটা চার্জিংয়ে রাখবেন, এই চার্জিংয়ে রাখার বিনিময়েও কিন্তু আপনার এখান থেকে পয়েন্ট কালেক্ট হবে। ভাই অস্থির একটা প্রজেক্ট, ঠিক আছে, অস্থির সিস্টেম, ঠিক আছে। এরপরে আপনি যদি ট্যাপ করার বিনিময়ে যে আমরা আর্নিং করি, এই ট্যাপটাকে ইনক্রিজ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। এবার আসি নিচের দিকে, আরও নিচের দিকে আসি। এখানে স্ট্যাকিং, ধরুন যে আপনি এখানে 10,000 ডাব্লু কয়েন স্ট্যাকিং করছেন। এই 10,000 ডাব্লু কয়েন স্ট্যাকিং করার সাথে সাথে আপনি আবার 5,000 কয়েন কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন, ঠিক আছে।
তো এটা একটা মানে এটাও এক্সট্রা একটা বেনিফিট। এরপর দেখেন আপনারা যখন এখানে আর্ন হবে হচ্ছে 8 লাখ, ঠিক আছে, 8 লাখ কয়েন যখন আর্ন হবে তখন আবার আপনি এখানে 80,000 কিন্তু ডাব্লু কয়েন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা, ঠিক আছে। মানে আপনি মাইনিং করতে করতে যখন আপনার এখানে 8 লাখ ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি অটোমেটিকলি একটা ক্লেম বাটন পেয়ে যাবেন, অর্থাৎ আপনি 80,000 ডাব্লু কয়েন কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন। ওকে, এরপরে দেখেন এখানে হচ্ছে ইনভাইট, এই ইনভাইটটা তো বুঝতেছি না আপনারা সবাই, এটা তো বুঝেনি। তারপর তাদের টেলিগ্রামে জয়েন হলে এক্সট্রা কিছু রেওয়ার্ড পাবেন, তারপরে ডিসকর্ডে জয়েন হলে এক্সট্রা কিছু রেওয়ার্ড পাবেন, তারপরে আপনার তাদের ব্লক চেন যেমন চুজ করলে, হ্যাঁ, ব্লক চেন চুজ করলে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। তো আসুন, এগুলো তো কম বেশি বুঝলেন। তো এবার কথা হচ্ছে আমরা কিভাবে মনে করেন যে তাদের ব্লক চেনে আমরা কিভাবে ব্লক চেন চুজ করব সেই বিষয়টা সম্পর্কে দেখি। তো তার আগে আরেকটু দেখাই, এই যে দেখেন আমরা যে টাস্কে যে বিষয়গুলো দেখেছি, মাথায় রাখবেন যে বুস্টিংয়ে সেই বিষয়গুলোই আছে, ঠিক আছে। টাস্ক এবং বুস্ট একই জিনিস, ক্লিয়ার। আর স্ট্যাকিং যে বিষয়টা রয়েছে, স্ট্যাকিং করলে যেমন আমি দেখাই দিই, স্ট্যাকিং করলে এখানে 20% এপিআর ধরবে, ঠিক আছে, বর্তমানে। তো এখান থেকে স্ট্যাক করার বিনিময়ে আপনি এক্সট্রা কিছু আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো এটাও গেল। এবার আসি আমরা কিভাবে আসলে ব্লক চেনটাকে সিলেক্ট করব। দেখেন ব্লক চেনটাকে সিলেক্ট করব, এই যে এখানে এই সেটিং বাটনে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে। তো এখানে আপনার নাম থাকবে উপরে, ঠিক আছে, সেই সাথে এখানে লেখা থাকবে ব্লক চেন, এবং এখানে দেখবেন যে একটা অ্যারো বাটন আছে, এই যে অ্যারো বাটন ছোট্ট করে। তো এখানে সিম্পল ক্লিক করলে 3টা ব্লক চেন পাবেন, ঠিক আছে, এখানে 3টা ব্লক চেন পাবেন। তো আমি কিন্তু অলরেডি কিন্তু সোলানাকে সিলেক্ট করেছি। তো এখানে আরও 2টা ব্লক চেন থাকবে, একটা হচ্ছে ইথেরিয়াম আর একটা হচ্ছে টন। তো আপনি আপনার পছন্দ মতো একটি ব্লক চেনকে সিলেক্ট করবেন। তা আমি সোলানাকে পছন্দ করছি বা লাইক করি, এই জন্য আমি সোলানাকেই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর সিম্পলি যে কাজটা করবেন, এখানে এই যে সেভ চেঞ্জ আছে, এখানে ক্লিক করে দেবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা সেভ হয়ে যাবে এবং কি এগুলো সেভ থাকবে এবং হাইড হয়ে যাবে, অর্থাৎ এটা আর চেঞ্জ করতে পারবেন না, ক্লিয়ার। এটা হচ্ছে সিস্টেম। তো এরপরে এটাও মোটামুটি দেখানো শেষ। আপনারা কিভাবে মানে ব্লক চেন সিলেক্ট করবেন সেটাও দেখাইলাম। এবার আসি ব্যাকে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু ওয়ালেট বাটনটা আছে। আপনারা যদি ওয়ালেট বাটনে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের টোটাল ওয়ালেট ব্যালেন্সটা শো করতেছে, এখানে লেখাও আছে ওয়ালেট এবং এখানে ব্যালেন্স কিন্তু শো করতেছে। সেই সাথে নিচে লেখা আছে কানেক্ট ওয়ালেট, অর্থাৎ আমরা যদি যখন আমরা মনে করেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু ডিসাইড তারা করে নাই, যে মূলত লিস্ট করে নাই যে কোন ব্লক চেন মূলত আসবে। তো সেটা যখন ডিসাইড হবে, যে সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই কানেক্টিং এই বাটনটা কিন্তু কাজ করবে, অর্থাৎ তখন আমরা যে কোনো ওয়ালেট আমরা কানেক্ট করতে পারবো। সেটা হতে পারে ইথেরিয়াম নেটওয়ার্ক, সেটা হতে পারে সোলানা নেটওয়ার্কের, সেটা হতে পারে টন নেটওয়ার্কের। তো তখন আমরা কানেক্ট করতে পারবো। তো এই জন্য এটা এখন হাইড, এবং তারা এটা বলেও দিয়েছে তাদের এই টোকেনটা কিন্তু আমরা এখন কোথাও সেন্ড করতে পারবো না, ক্লিয়ার। তো এতটুকু হয়তো আপনাদেরকে আমি মোটামুটি বুঝাইতে পারছি। তো ভিউয়ার্স, মূলত এই ছিল মূলত কাহিনী। এখন আমরা কিভাবে এখান থেকে পয়েন্ট কালেক্ট করব। দেখেন পয়েন্ট কালার জন্য সিম্পলি এই যে আমরা যেমন ট্যাপ শপে কাজ করতেছি, নট কয়েনে আমরা কাজ করছি, সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন যে একটা গোল বৃত্ত রয়েছে, এটার উপরে সিম্পলি এখানে টাচ দিবেন। তো আমি অলরেডি একটা থেকে আমি 5টা পর্যন্ত এখন করছি, দেখেন এখন 5টা করে দিতেছে প্রতি ক্লিকে। তো এভাবে আর কি আপনারা ইনক্রিজ করতে পারবেন যদি এই যে বুস্ট অপশনে আসেন। বুস্ট এবং টাস্ক এই দুটো অপশনই কিন্তু সেম, ঠিক আছে, দুটো অপশনই সেম। আমি বুস্টে এখন ক্লিক করে দেখাই, দেখেন একই, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে ট্যাপ, এটাকে ইনক্রিজ করতে পারবেন। তারপরে ম্যাক্সিমাইজার, এখান থেকে লেভেল আপ করতে পারবেন। চার্জিংয়ের বিষয়টা তো আগেই বলছি। তাছাড়া এখানে একটা রোবোটিক সিস্টেম রয়েছে, অর্থাৎ এটা যদি আপনি বাই করেন সেক্ষেত্রে আপনার 1,20,000 পয়েন্ট লাগবে। এটা হয়ে গেলে আপনি এটাকে বাই করতে পারবেন। আমি অলরেডি বাই করছি। তো এটা আর কি ওয়ার্কার আর কি, সে আপনার কাজ করে দিবে অটোমেটিকলি, ঠিক আছে। এরপরে নিচে আরেকটা আছে মাল্টিপ্লেয়ার, এটাও আপনি নিতে পারেন। এটা নেওয়ার জন্য আপনাকে প্রায় 5,12,000 আপনার ডাব্লু কয়েন লাগবে, ঠিক আছে। তো আমি এটা এখনও নাই, আমার এটা নেওয়ার ইচ্ছা নাই। তবে আমি যেটা নিয়েছি ওটাতেই এনাফ, এটা নিয়ে আমি হ্যাপি। সো আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা ট্যাপ শপে কাজ করি, দেখেন ট্যাপ শপে কিন্তু আমাদেরকে এরকম 2টা অপশন দিছে, যেখানে আমরা মানে এক্সট্রা কিছু বেনিফিট নিতে পারি। যেমন এখানে আমরা ফুল ব্যাটারি, অর্থাৎ
আমরা ট্যাপ সোয়াপে কিন্তু 3বার কিন্তু ফুল করতে পারি। যেমন আমাদের কত পয়েন্ট প্রতি 1 ঘন্টায় নাকি 2 ঘন্টায় জানি জমা হয়। তো সেটা কিন্তু আমরা 3বার কিন্তু সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ফুল করতে পারি। তো এটা হচ্ছে এই যে এটাই ফুল ব্যাটারি, আমরা 3বার এটাকে পারবো। এরপরে আরেকটা হচ্ছে এই যে লাকি ডাইস, অর্থাৎ আমরা এখানে এই ছক্কাটাতে মনে করেন এটা একটা ছক্কার মতো ছক্কাই আর কি। তো এটাকে আমরা ছক্কাই বলি আমি। তো এইটাও আমরা 3বার সুযোগ পাবো, যেমনটা আমরা ট্যাপ সোয়াপে যেমন 3বার ফ্রি ড্র পাই। ক্লিক করার পরে ইনস্ট্যান্ট মনে করেন যে 5 গুণ 10 গুণ 20 গুণ করে আমাদেরকে মনে করেন যে দেয় আর কি, পয়েন্ট দেয় মানে প্রতি টাচে। তো সেই ঠিক এটা এরকমই মনে করেন যে এই ছক্কাটা আপনার যত মানে পড়বে তার উপর ভিত্তি করে অত পার্সেন্ট করে আপনি মনে করেন যে অত গুণ আর কি, অত গুণ করে আপনি মনে করেন যে বেশি প্রতি ক্লিকে আর কি পাবেন। ঠিক আছে, আর এটা মাত্র সীমিত সময়ের জন্য, মাত্র কয়েক সেকেন্ড, মনে হয় 20 থেকে 30 সেকেন্ড আপনাকে এই সুযোগটা দিবে। তো এইভাবে 3বার আপনি প্রতিদিন মানে এভাবে পাবেন সুযোগটা। তো এই হচ্ছে মূলত আমাদের পয়েন্ট কালেক্ট করার বিষয়। তো এভাবে আপনারা মূলত পয়েন্টগুলো কালেক্ট করবেন। তো আশা করি যে আমি মোটামুটি আপনাদেরকে এই পুরো বিষয়টাকে বুঝাতে পারছি। যদি এই ভিডিওটি দেখে আপনারা মোটামুটি সব কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। তো পরবর্তী আপডেট পেতে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।